কি হবে, কি হচ্ছে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে এই প্রশ্নের যেন নাই কোনো উত্তর। ভারত পাকিস্তানের মুখোমুখি অবস্থানে একটা জটিল পরিস্থিতিতে বৈশ্বিক ক্রিকেট। ভারতীয় সরকারের সিদ্ধান্ত মেনে বিসিসিআই জানিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া পাকিস্তান সফরে যাচ্ছে না, দিতে হবে হাইব্রিড মডেল। উল্টোদিকে দীর্ঘদিন পর আইসিসির ইভেন্ট আয়োজনের মহাসুযোগ পাওয়া পাকিস্তান, যার ঘোর বিপক্ষে, আইসিসির কাছে পিসিবি চিঠি লিখে জানিয়েছে ভারতকে পাকিস্তানে না যাওয়ার লিখিত কারণ দিতে হবে। ঠিক যে মুহূর্তে আয়োজক পাকিস্তান এই টুর্নামেন্টের 100 দিনের কাউন্টডাউন চালুর পরিকল্পনা করেছিল, বিশ্ব ক্রিকেট একটা নতুন লড়াইয়ের আনন্দে বুঁদ হওয়ার স্বপ্ন দেখছিল, তখনই ভারতের অনাস্থা সামনে। ঠিক এমন এক অবস্থায় সামনে কি হতে যাচ্ছে? তবে কি মাইনাস ফর্মুলায় এগোবে আইসিসি, নাকি টুর্নামেন্ট বাতিলই করা হবে? 2023 এশিয়া কাপ থেকেই বিপত্তি শুরু। আয়োজক পাকিস্তানে যাবে না ভারত, শেষ পর্যন্ত শ্রীলঙ্কাকে দ্বিতীয় ভেন্যু বানিয়ে হাইব্রিড মডেলে প্রবেশে বাধ্য হয় পাকিস্তান। এবারও সেই একই বিপত্তি, তবে এবার পাকিস্তান সরকার থেকে পিসিবিকে হাইব্রিড মডেলে যেতে নিষেধ করা হয়েছে। এমনকি আসন্ন 2025 থেকে 2031 সাল পর্যন্ত ভারতে বসতে যাওয়া 4টা আইসিসি ইভেন্টেও পাকিস্তান না যাওয়ার হুমকি দিয়ে রেখেছে যদি ভারত এ দফায় পাকিস্তানে না যায়। তবে কি ভারতীয় ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত বদলাবে? আর না বদলালে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্যে কি হতে যাচ্ছে? মোটা দাগে ভারত শেষ পর্যন্ত নিজেদের অবস্থানে অটল থাকলে বেশ কিছু ঘটনা ঘটতে পারে বলেই ভাবা হচ্ছে। প্রথমত, পিসিবি যদি শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে যেতে বাধ্য হয়, তবে টুর্নামেন্টের 15টি ম্যাচের ভেতর 5টি কোনো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করতে হবে, যেখানে সেমিফাইনাল ও ফাইনালের মতন ম্যাচও রাখতে হবে। দ্বিতীয়ত, চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান থেকেই সরে যেতে পারে, সেক্ষেত্রে পাকিস্তানও প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াতে পারে। তৃতীয়ত, চ্যাম্পিয়ন্স ট্রফি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হতে পারে। আর এই টুর্নামেন্ট স্থগিত অথবা পাকিস্তান সরে দাঁড়ালে হোস্টিং ফি বাবদ পাকিস্তান হারাবে $65 মিলিয়ন। করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডিতে যেই আসর আয়োজনের জন্য বিপুল পরিমাণ অর্থ খরচ করে স্টেডিয়াম উন্নতির কাজ হাতে নেয় পিসিবি, এদিক থেকেও দেশটা পড়বে বড় আর্থিক ক্ষতির মুখে। পাকিস্তানে ভারত যাবে না, তার কোনো নির্দিষ্ট কারণ এখনও জানায়নি ভারত। তবে বোঝা যাচ্ছে এক্ষেত্রে মূল কারণ নিরাপত্তা ও দুই দেশের রাজনৈতিক উত্তেজনা। পাকিস্তান এদিক থেকে সাফ জানিয়ে দিয়েছে নিউজিল্যান্ড 3 বার, ইংল্যান্ড 2 বার ও অস্ট্রেলিয়া 1 বার ভ্রমণ করেছে দেশটাতে, সেহেতু সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে ভারতকে বরণে প্রস্তুত দেশটা। তাছাড়া পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ বানানোর সময় ভারতের কোনো প্রতিক্রিয়া ছিল না, এমনকি পরবর্তী প্রায় 12টি শেষ হওয়া আইসিসির বোর্ড সভাতেও বিসিসিআই এ নিয়ে কোনো আনুষ্ঠানিক উদ্বেগ প্রকাশও করেনি। এখন 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির বল সম্পূর্ণ আইসিসির কোর্টে। দুই দেশকে এক বিন্দুতে মেলাতে না পারলে আইসিসি যেমন ভারত পাকিস্তানের ম্যাচ আয়োজন করাতে পারবে না, তেমনি সংস্থাটিও পড়বে আর্থিক ক্ষতির মুখে, যা আসন্ন আইসিসির আসরগুলোর জন্য হুমকির কারণ হবে। আর স্বভাবতই আইসিসি যেটা চাইবে না মোটেও।